এক বিন্দু হইল তুমি তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো যা করছো তা ঠিক কিনা। আল্লাহ যার সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, তো তোমরা যেভাবে চলছো সে এভাবেই চলা উচিত কিনা, এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুনতে, তোমার কাছে তোমারে দিলাম, প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিল। মনে রাখো আব্বাস, বড় আফসোসের বিষয় হলো এরকম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো, কিশোর, যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো, নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়। আমরা কিতাবে পড়ছি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন। এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত। তার জীবনে একজন ভালো মানুষ জুটছে যে তারে টেনে ধরছে, না তুমি এটা করতে পারবে না, না তুমি এটা ছাড়তে পারবে না। এরকম অসংখ্য অগণিত বিষয় যে তাকে টেনে ধরে, যে তাকে শুধরায়া দেয়, যে তাকে ঠিক করে দেয়, যে তাকে আল্লাহর পথে আগায় দেয়। এরপরে লিখছে তিনি, ওয়া ইন্না উকুবাতাহু লিআবিদিহি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। আর আল্লাহর শাস্তি তার কোন বান্দার উপরে দুনিয়ায় একটি শাস্তি এটা যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে। আহারে, তার বন্ধুই হলো চরিত্রহীন, এবার সে বাঁচবে কেন? তার 24 ঘন্টার সঙ্গী বড় মোবাইল, এবার সে বাঁচবে কেন? তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায়, এ ভালো হবে কেন? এ যার সাথে চলে এই অসভ্য, এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে, তো এ তার থেকে কিছু শিখবে কেন? বুঝো নাই ভাই? না না, ঠিক চিৎকার দাও, তুমি বুঝতে শিখো। আমি সমর্থন চাচ্ছি না, আবারও তো বলছি, আগেই বললাম সমর্থন চাচ্ছি না, তোমার বিবেক চাচ্ছি, অনুভূতি চাইতেছি আব্বা, অনুভূতি। আমার ফিকির এটা। মাওলানা ইয়াহিয়া নিশ্চয় বলছে, মাওলানা ইয়াহিয়া, আমরা সারাদিন, সারা বছর, সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্যমতো মুসলিম কিশোর নওজোয়ানকে গুনাহ থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানোর জন্য আর কি করা যায়, এর জন্য সারাদিন ফিকির করি। ও ফিকির করো তো আমার ছাত্র, আমার এই সুখ দুঃখের, আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে, আল্লাহ তাকেও হায়াতে তয়্যিবা আফিয়া দান করে। তো বললাম এই জন্য যে আমার ভাই, এটা তোমরা অনেকের কপাল মন্দ, যার কারণে তুমি 365 দিনে তোমারে কেউ একবার বলে নাই, কি রে ফুত, তো মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ো না? চিন্তা করেন, এই বদনসিবের কপালে এমন একজন মানুষ জোটে নাই যে তাকে এই কথাটা বলবে। এই বদনসিবের কপালে এটা জোটে নাই কেউ বলবে তারে যে, কিরে বাবা, তুমি মুসলমানের বাচ্চা, এটা কেমনে বেঈমানের মতো চুল রাখলা কেন? কেউ নাই তার একজন। কে তাকে বলবে যে বাবা, মুসলমানের সন্তান, পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়? কে তাকে বলবে যে বাবা, সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, এ তো জাহান্নামীদের কাজ হইতে পারে, ইমানদারের কাজ হইতে পারে? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার,
উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো, আশেপাশে নেককার আলেমদের আসা যাওয়া করো, জীবনটা বরকত হোক। তোমার মতো তুমি চইল না, অসৎ বন্ধুর মতো তুমি চইল না, কষ্ট পাইবা। কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। কিয়ামতের দিন আল্লাহ বলবে, ফেরেশতারা হাসরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আরো 2 জন সঙ্গী সহ একসাথ করো, 3 জনকে একসাথ করো, 1 পাপী, 2 ওয়া আযওয়াজাহুম, ওই পাপ কাজটি তার সঙ্গী যে ছিল, যার সঙ্গী হয়ে যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করত, ওরও একসাথ করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করত, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার দল আছে, আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমাকে বংশ বড়, আমার ফলাফল আছে, কিছু না কিছু একটার উপরে ভরসা করে, আমার শরীর আছে, আমার স্বাস্থ্য আছে। আল্লাহর কসম প্রত্যেক পাপী, আমি কিংবা তুমি, পাপ করার মুহূর্তে তার একটা না একটা আস্থা আছে কারো উপরে, আল্লাহকে বাদ দিয়া, নাহলে হে নাফরমানি করছে কেমন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওরও ডাকো, এই 3 নাফরমানকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে, যার উপরে নির্ভর করছে। আল্লাহ বলবেন ফেরেশতারা 3টা নাফরমানকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায় দেন। এজন্য তুমি কারো গুনার নির্ভরশীলতা হইও না, তোমার উপরে ভর করে জানো সে গুনাহ না করে। তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডায় তুমি আগায় দিও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ছেলের আব্বা শোনো, প্রত্যেক কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করে, শিরিক করে, কুফর করে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়া, কিস্তি, হারাম, নারী, ছবি, অশ্লীলতা, গান, বাদ্য, উলঙ্গতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কসম কোরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস, শয়তান তার সাথে থাকে। যখনই সে পাপ শুরু করে, চোর যখন চুরি শুরু করে, ব্যভিচারী জেনা যখন শুরু করে, সুদখোর যখন সুদের টাকা গনে, ঘুষখোর যখন ঘুষের টাকা হাতে নেয়, লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে, মদখোর যখন মদের বোতল হাতে নেয়, শিরিককারী যখন শিরিক করে, মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে, মানে প্রত্যেক পাপী যখন পাপ শুরু করে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায়, সরে যায়, শয়তান তার থেকেও সরে যায়। মানুষ তো দূরে থাক, শয়তান পর্যন্ত বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে, হতে পারে তোর উপরে আযাব আসবে, আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস, আমি আমার উপরেও আযাব আসবে, এই জন্য আমি তোর থেকে সরে গেলাম, তোর নাফরমানি তুই কর। কোরআন শরীফের আয়াত। এই জন্য পাপী তুমি এত নিকৃষ্ট যে তোমার শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না। তখন জন্য জেনাকার, ব্যভিচারী, অসভ্য নোংরা ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি নাও, হারাম খাও, জেনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, হারাম উপার্জন করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, ছিনতাই করো, রাহাজানি করো, আল্লাহর কসম ওই পাপের মুহূর্তে শয়তানও তোর সাথে থাকে না। শয়তান, শয়তান তোরে থুতু মারে, মানুষ তো থুতু মারবেই, ইবলিস পর্যন্ত তার সাথে থাকে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা। বদরের যুদ্ধের দিন মক্কার কাফেরদের সাথে ইবলিস মানুষের আকৃতি ধারণ করে, কোরআন শরীফে আছে সূরা আনফালে, বলছিল আমি তোমাদের লগে আছি, ওয়া ইন্নী জারুন লাকুম,
আমি তোমার লগে আছি, ঘাবড়াইবে না। মুসলমানদের জনবল কম, 313, অস্ত্রও কম, 8টা মাত্র তরবারি, 2টা মাত্র ঘোড়া, আর কিচ্ছু নেই। তোমরা শুধু শুরু করো, 10 মিনিটও লাগতো না, এগুলো ভাগ্যে যাব। আমি আসি। ফালাম্মা তারাআতিল ফিআতান, কোরআনে আল্লাহ বলছে যখন উভয় দল মুখোমুখি হইল, তীব্র যুদ্ধ শুরু হইল, ইবলিস দেখলো যে আসমান থেকে হাজারে হাজারে আল্লাহর ফেরেশতা নামতেছে। নাকাসা আলা আকিবাইহি, সাথে সাথে বেঈমান ইবলিস, আল্লাহ কোরআনে বলে, ওদের থেকে সরে গেল। ওরা জিজ্ঞেস করলো, কিরে হেতে কো বাটফার থেকে? হ্যাঁ, কোরআন শরীফে ইবলিস দূরের থেকে বলতেছে, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত। ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যা দেখছো না আমি নিজে দেখতেছি। ফেরেশতা নামতেছে, বেটা শোয়া লাইব, বেটা একটারও রাখতো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। হেতে কয় আল্লাহরে ভয় কর।